नमस्कार आबारो एकटी रान्नार भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। आज आमी बानाते चलेछि फुलकपि आलू दिये माछेर झोल, एकदम नर्माल पातला झोल। सेई रेसिपिटी आपनादेर सामने चले एसेछि। आमी सुमना, आमरा देखछि सुमनास किचेन। आजकेर मेनू फुलकपि आलू दिये माछेर झोल। ताई आगेई फुलकपि आलूटा भापिये नियेछिलाम और एकदिके माछटाओ भेजे नियेछि। भापानोर पर फुलकपि आलूगुलो भालो करे भेजे नियेछि। तारपरे तार साथे देबो बेगुन, ताई छोटो छोटो करे बेगुनगुलो केटे सेগুলোকেও भेजे नियेछि। तारपर सेগুলোকে तुले नेবার पर সেই তেলেতেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা হালকা ভাজা হয়ে এলে দুটো তেজপাতা আর দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে এবার এগুলোকে সব একসাথে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে নিয়েছি আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দেখুন এইখানে কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। লঙ্কাটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তারপর সব কিছু দেওয়ার পর আমি ভালো করে আবারও একটু নেড়ে নিচ্ছি। सब किछु देওয়ার पर आबार दिए दिलाम सामान्य नुन दिए मशलाटाके भालो करे किन्तु कषाते हबे। काँचा गन्धगुलो जेमन आदा जिरे गन्धटा जेन चले जाए सेइभावेई बेश किछुक्षण धरे किन्तु मशलाटा कषिये नियेछि। कषानो हये गेले एते आमि किन्तु सामान्य जल दिएछि जाते मशलाटा ना कड़ाई लेगे जाए। देওয়ার पर एखाने एकटु फुटे आसले आमि एबार किन्तु फुलकपि आलू बेगुन भाजाटा दिए देब। देखुन एगुलो आमि सब दिए दिएछि। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর দেখুন একটা দারুণ তেল বেরিয়ে গেছে। আর এই সময় দারুণ কিন্তু একটু গন্ধও বেরোচ্ছে। তেল ছেড়ে যাওয়া মানেই তোমার কষানো বেশ মোটামুটি কমপ্লিট। এইসব হয়ে যাওয়ার পর আমি যেহেতু হালকা পাতলা ঝোল করব তাই এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে এলে এবার দিয়ে দেবো মাছ ভাজাগুলো। দেখুন এখানে আগে থেকে আমি বলেছিলাম নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। সেই মাছগুলো দিয়েও আবার বেশ কিছুক্ষণ ধরে মাছটা রান্না করে নেব। এখানে সবজি সবই সিদ্ধ হয়ে গেছে, জাস্ট একটা ফুট হয়ে এলেই আমি কিন্তু নামিয়ে নেব। আপনারা এখানে যে যেমন ঝোলটা রাখতে চান, কেউ গাঢ় রাখতে চান কেউ পাতলা রাখতে চান সেই অনুযায়ী করে নেবেন। আমার এই অনুযায়ী ঝোলটা বেশি ভালো লাগে তাই বেশি কিছুটা ঝোল রাখলাম। এই সময় ঝোলটা আমার হয়ে গেছে তাই আমি কিছুটা গরম মশলা দিয়ে নিলাম। দিয়ে আবারও ভালো করে সবের সাথে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে। নেওয়ার পর দেখুন আমার সম্পূর্ণভাবে কিন্তু ঝোলটা রেডি। এভাবে হালকা পাতলা মাছে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল করে দেখুন, দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করে